মা, আজ আমি অনেক শপিং করেছি। আর আমি নিজের জন্য একটা ৫,০০০ টাকা দামের শাড়িও কিনেছি মা। দেখবে আসো। তা ভালোই করেছো বোমা, কিন্তু বোমা এখন তো কোনো অকেশনও নাই। এত বাজার করেছো, আবার এত টাকা দামের শাড়ি। আসলে মা কি বলতো, বাজারে আসছিলাম তো দেখলাম সেল চলছে। আর এখন তুমি জানো তো ফ্যাশনের যুগ, সবসময় একটু পরিবর্তনই ভালো লাগে। সেই জন্য আর লোভ সামলাতে পারলাম না, কেনাকাটা করে চলে আসলাম। আসলে কি বলতো মা, এই দামে তো আর পরে পাবো না। আর মা, টাকা তো খরচ করার জন্যই, তাই না? তা তুমি ঠিকই বলেছো, কিন্তু খরচের সঙ্গে তো একটা হিসাবও থাকার দরকার। তো তোমাকে একটা কথা বলি বোমা, আমি আমি তো আর তোমার মতন ওরকম শিক্ষিত না। তা আমাকে একটা অঙ্ক বুঝিয়ে দিবা? অঙ্ক? কি অঙ্ক মা? এই যে আমাদের পিহু আজ স্কুল থেকে জবা ফুলের গাছটা পেলো, তা গাছটা তো পিহুকে দিয়ে লাগিয়ে নিলে, তো গাছটায় তো ফুল ফোটাতে হবে। তা তুমি পিহুকে কি বলবা, রোজ একটু একটু করে জল দিতে বলবা, না একদিনেই বেশি জল ঢেলে দিতে বলবা? এ কেমন প্রশ্ন মা? একদিনে সব জল দিতে বলবো কেন? তাহলে তো গাছটা মরেই যাবে। বিহুকে বলবো প্রতিদিন অল্প অল্প করে জল দিতে, তাহলে গাছটা অনেক বড় হবে আর অনেক ফুল দেবে। ঠিক তাই মা, এই সংসারটা হলো ওই গাছের মতন, আর সারা মাসের বেতন হলো ওই এক বালতি জল। তা এই এক বালতি জল যদি তুমি একদিনেই ঢেলে দাও, তাহলে বাকি দিনগুলো কি করে কাটবে বলো তো? তা তুমি যদি ওই একটু একটু করে সঞ্চয় করে রাখো, তাহলে তোমার কোনো বিপদে বা কোনো বিশেষ দিনে তোমার কতটা উপকার হবে বলো তো? কিন্তু মা, আমি তো শুধু শখগুলোই পূরণ করছিলাম। না না, শখ করতে আমি নিষেধ করছি না তোমাকে। তুমি শখ করবা না কেন? তোমার যা প্রয়োজন তুমি সবই কিনবা। তাই বলি বৌমা, এই যে এতগুলা বাজার করে নিয়ে আসলা, এগুলা কি এখন তোমার সবই প্রয়োজন? এই দেখো বৌমা, এই লক্ষ্মীর ভাঁড়টা তোমার শ্বশুর মশাই এক মেলা থেকে আমাকে কিনে দিয়েছিল। তো তখন তো আমাদের অভাবের সংসার ছিল, ওই একটু একটু করে জমাতাম। তো তখন তো আর এর প্রয়োজনটা বুঝতে পারতাম না। তো কখন এর প্রয়োজনটা বুঝতে পারলাম জানো? কখন মা? তখন তোমার শ্বশুর মশাই অসুস্থ হলো, তখন একমাত্র সম্বল আমার এইটাই ছিল। তাই তো বলি মা, যে টাকা পয়সা খরচ করা খুবই সহজ, কিন্তু একটু একটু করে জমানোটাই খুব কঠিন কাজ। আমি আসলে মা ওইভাবে ভাবিনি। আমি ভাবতাম টাকা আছে মানেই যখন যেভাবে ইচ্ছা খরচ করতে পারবো। তুমি আমাকে ওই গাছের উদাহরণটা দিয়ে বুঝিয়ে দিলে মা, যে জীবনের ভারসাম্যটা কোথায়। বুদ্ধিমতী মেয়ে মা। আমি বুঝতে পেরেছি মা, আমার ভুলটা কোথায়। মা, এর মধ্যে থেকে যেগুলো ফেরত দেওয়া সম্ভব আমি সেগুলো কালকেই ফেরত দিয়ে আসবো। আর হ্যাঁ, এবার থেকে আমি তোমার মতো ওই একটু একটু করে জমানোর চেষ্টাও করব। এই তো আমার লক্ষ্মী বৌমা, চেষ্টা করলেই সব হয়। চেষ্টা করলে দেখবা একদিন বিন্দু থেকে সিন্ধু তৈরি হবে। আমার যদি